রাজনৈতিক অস্থিরতার কারণে বেশ কিছুদিন কক্সবাজার নাকি পর্যটকর আনাগোনা নোয়াছিল। এক প্রকারের পর্যটক শূন্য আছিল কক্সবাজার সমুদ্র সৈকত, কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি কক্সবাজারের নাকি আসতে শুরু করছি পর্যটকর যেই আনাগোনা বাড়ে তার মধ্যে হঠাৎ করে কক্সবাজার সমুদ্র সৈকত নাকি বাসি আসি বিশাল বর্জ্যর স্তূপ। এই বর্জ্য ভিতর আছে আফ, হসফ, মরা গরু, খণ্ড খণ্ড তিমি মাছ সহ নানান ডলে হাসারা। আর এটা বেড়াইতে আইনে পর্যটক সমুদ্র সৈকত আইটু যাইরে বিড়ম্বনার শিকারর। হঠাৎ করে প্রোগ্রাম অবশ্য এরকম কোনো প্রোগ্রাম অ্যাভেলে আছে একটু অনুভব করিবার লাগে আসছে, কিন্তু বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। হোটেলেও খুব বেশি হোটেল তুলে নাই, এখানে অপরিষ্কার পরিচ্ছন্ন, খুব নোংরা অবস্থা আর কি। এখানে কোনো রকম সেবক নাই, পরিচ্ছন্ন কোনো ইয়ে নাই, সরকারি কোনো রকম প্রশাসনের এখানে বালাই নেই আর কি। আসছে এখন বিশেষ সাজা আসছি তো কক্সবাজার, খেতে আসছি। হঠাৎ করে বাচ্চা যেহেতু বিক্সে যাবে বলে এই কারণে আমি দেখি বেশি হাসারা, বেশি মহিলা। এখন বাচ্চা গোসল করতে চাইল, অনায় নিষেধ করে দিয়ে, কিন্তু কর্তৃপক্ষ চাইলেন যেহেতু দ্রুত ইয়া করা যাইত, পরিষ্কার করা যাইত আর কি। এই বিষয়ে কক্সবাজার সমুদ্র সৈকত লাইফ গার্ড হলে জানাই এখানে পার দল যখন নামে এবং যখন মিষ্টি পানি যখন দরজার দিকে আইজা গই, তখন ওনার বহুত বাঁশ এবং গাছ কাঠামো যেখানে আছে এখানে দরজাত আইজা গই। দরজাত আই যাবার পরে যেখানে 5 সমান হয়ে যাগয়, এখানে 5 সমান জিনিস বেকিন একসাথে এনে দরজার মাঝারিকে যাগয়। যখন সমুদ্রতে উত্তাল থাকে বেশি মাঝে যাগয়, যখন দরজা টান হয়ে যাগয়, তখন দরজায় আস্তে 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 ইন পুলত তুলি দেয়, কলা তুলি হইতে লাবণী পুঞ্জত এই 3 বিচের মাঝে এখানে পড়ে গিয়ে ডের মধ্যে গোসল করতে গেলে পানির ভিতরে তাকে যখনই দেখানো যাবে, যেমন বড় বড় গাছ আছে, প্রচুর বড় বড় গাছ আছে পুরা বিচে। বলে 3 বিচে সুগন্ধা, কলাতুলি, লাবণী পয়েন্টে 3 বিচে টুরিস্ট যেহেতু বেশি, মানে আগা তো বেশি হবে। তো আরো বহুত জন তো দেখি যেহেতু এডে অনার কি আছে, স্কেলিং আছে, এটাও পরিষ্কার করে তাহলে আরো যেতে পারে দুর্বল তুলি রাখি। আর এই বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের এডিএম আতালগনি ওসমানের হাতে জানতে চাইলে তিনি জানাই সি বিচে হচ্ছে কিছু জোয়ারের সাথে কিছু ময়লা এসছে। তো সেটা হচ্ছে যে আমাদের আপনাদের জানার সাথে সাথে আমরা বলেছি অলরেডি পরিষ্কার মনে হয় হয়েও গেছে। ওগুলো এখন আর নেই। একত্রে অনেক বেশি ময়লা আসলে তো স্বাভাবিক একটু সময় লাগে। তো আমরা আজকের মধ্যে অলরেডি পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আসলে জোয়ারের সাথে তো আসলে ওইভাবে আমরা এক্স্যাক্টলি করতে পারি না। এটা হয়তো সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে বা পড়াশোনা করে তারা হয়তো এক্স্যাক্টলি বলতে পারে। C+, চট্টগ্রাম।